আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে গতকালকে শ্যুট করা ছিল। আসলে বিকালবেলা খাওয়ার কিছু পাচ্ছিলাম না, মায়ের বাড়িতে ছিলাম, তো ভাবলাম পরোটা ফ্রিজিং করা আছে, সে পরোটা ভেজে একটু চা দিয়ে খেলে মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ। পরোটা বের করে সুন্দর করে ভাজতে চলে আসলাম। আমার আবার পরোটার সাথে চা বা চিনি দিয়ে খেতে খুবই ভালো লাগে। কার কেমন লাগে জানি না। ভিডিওটি করছে আমার খালাতো বোন, ও আবার আমার সাথে মাঝে মধ্যে গল্পও করতেছে। ও আবার এটা সেটা গল্প করতেছে, রান্না কিভাবে করে এগুলো দেখতেছে, চা কিভাবে বানায় সেটাও শিখতেছে। তো আমরা মানুষ তিনজনের জন্য 3টা পরোটা, যেহেতু বিকালে এত বেশি আসলে প্রয়োজন নাই, এটাই ওভার হয়ে যাবে। আর রাতেরবেলা তো খেতেই হবে, তাই যত অল্প খাওয়া যায় ততই বেটার। আমি চেষ্টা করছি খুব কম তেলে ভাজার জন্য। আমি শুধু এক পিঠে একটু তেল দিয়েছি, অপর পিঠে তেমন একটা তেল দেই না, যাতে খুব অল্প তেলে আমার পরোটাটা হয়ে যায়। যার জন্য আমি আসলে দোকানের কেনা পরোটাটা খেতে পারি না, যেটাতে অনেক বেশি তেল দেয়। যেটা সুন্দর একদম তেল ছাড়া ভেজে দেয় সেটা হলে একটু খেতে পারি। তারপরও গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আসলে বাইরের পরোটা ভাজিটা আমি খেতে পারি না। তো আমার চায়ের দুধ এখন বলক চলে আসছে, এখন আমি এটাতে চায়ের পাতি দিয়ে দিব। যেহেতু 3 কাপ চা, 3 কাপ চায়ের জন্য আসলে 2 চামচের থেকে একটু বেশি। আমি আবার অনেক বেশি লিকার খাই না, সেটাকে অনেকক্ষণ জাল দিয়ে খেতে পছন্দ করি। দেখা যাক কেমন হয়, কে কীরকম বানায় আমি জানি না। আমি আসলে আগে দুধ জাল দিয়ে নিয়েছি, পরে লিকারটা দিচ্ছি। অনেকে লিকার আগে জাল দেয়, লিকারটা ছেঁকে তারপর দুধের সাথে মিশিয়ে আবার জাল দেয়। এক একজন এক এক রকম। বলক চলে আসছে, গল্প করতে করতে আর একটু হলে পড়েই যেত। যাই হোক, আমাদের প্রায় শেষের দিকে। দুধটা আমি অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। লিকারটা আমি খুব বেশি জাল দেবো না। আর যেহেতু পরোটাও প্রায় ভাজা শেষের দিকে, 2টা অলরেডি ভাজা হয়ে গেছে, আরেকটা পরোটা ভাজা বাকি আছে। আসলে আমার ভিডিওগুলো আমি খুব এমনি করি, প্রফেশনাল ওয়েতে করি না। জাস্ট কখনো নিজে নিজে করি, কখনো খালাতো বোন থাকলেও একটু করে দেয়। ভিডিও করার জন্য কোনো কিছু মেক করি না। কোনো কিছু মেক করতে করতে, রান্না করতে করতে 1-2টা ভিডিও করি, মাঝে মধ্যে ফানি শর্টস করি। আমার ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে এবং যারা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কোনো সাজেশন থাকলে দিবেন। কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু আমি নতুন ভিডিও করছি আর কন্টিনিউয়াসলিভাবে করতে পারি না। তবে আপনারা সহযোগিতা করলে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিব। আল্লাহ হাফেজ সবাইকে। লাস্ট পরোটাটা ভেজে ফেলছি। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।